আমরা কেন বারবার একই জায়গায় ফিরে আসি? অনেক মানুষ দেখবেন যে হজে যায়, হজ থেকে ফিরে এসে আবার আগের জায়গায়, ওমরায় যায়, ওমরা থেকে ফিরে আগের জায়গায়। অথচ হজ ওমরাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ থেকে মুক্ত হওয়ার একটা প্রকল্প হিসাবে উপস্থাপন করেছেন, তাই না? যে ব্যক্তি হজ করলো, পাপ করলো না, অশ্লীল কোনো কথা কাজে লিপ্ত হলো না, রাজাআ কায়াউমে ওয়ালাদাতহু উম্মুহু, সে তার মা যেদিন তাকে প্রসব করেছিল সেরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন মানুষকে নিষ্পাপ হিসেবে সৃষ্টি করেন, তাকে ফিতরাতের উপর সৃষ্টি করেন। এরপরে এডুকেশনের মাধ্যমে সে পাল্টায়, হয় ফিতরাতের উপর থাকে, নয় ফিতরাত থেকে চ্যুত হয়, বিচ্যুত হয়ে অন্যদিকে চলে যায়। এই কথাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আমরা পাল্টাচ্ছি না কেন? আমাদের পরিবর্তনটা আসে না কেন? কারণ আমাদের পরিবর্তনটা সবসময় অধোগতি। খেয়াল করে দেখেন, যখন একটা কিছু পপুলার হয় অনলাইনে, নেগেটিভটাই পপুলার হয়, পজিটিভটা হয়, তখন সবাই সেটা অনুসরণ করে। যখন কোনো নাটকে একটা পোশাক আসে, মেয়েরা সেটার জন্য পাগল হয়ে যায়। যখন পাঙ্ক ছেলেরা নাটকে অংশগ্রহণ করে, তখন আমাদের তরুণরাও পাঙ্ক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে, সেভাবে চলাফেরা করে। পরিবর্তনটা সবসময় অধোগতি, নেগেটিভের দিকে, খারাপের দিকে। আর উল্টো দিকে পরিবর্তনটা হচ্ছে না কেন? আমরা কেন এই রেগুলার সমাজ ব্যবস্থা থেকে আমরা আসলে নিজেদেরকে উত্তরণ করতে পারছি না? তো এখানে আমাদের ভাবনা যে আসে না তা না। আমরা প্রত্যেক বছরের শুরুতে, প্রত্যেক রমাদানের শুরুতে, প্রত্যেক হজের শুরুতে, প্রত্যেক ওমরার শুরুতে আমরা কিন্তু ভাবি এবার ইনশাআল্লাহ পরিবর্তন, তাই না? ওমরা থেকে ফিরে এসে ভালো মানুষ, হজ থেকে ফিরে এসে ভালো মানুষ হয়ে যাবে, তারপরে রমাদান থেকে ফিরে এসে ভালো মানুষ হয়ে যাবে। আমরা পারি না, কারণ আমাদের সংকল্পটা সিরিয়াস। আপনি দেখেন, আপনি যেখানে সিরিয়াস সেখানে কোনোদিনই সমস্যা হয়। আপনারা কি কেউ এ পর্যন্ত ট্রেন অথবা প্লেন মিস করেছেন? খুব রেয়ার। যারা খুব গাফেল, কথায় কথায় ভুলে যান, তাদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সাধারণ অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে আমি দেখি যে, আমি অনেককে জিজ্ঞেস করেছি কয়টা ফ্লাইট মিস করেছেন, বলতে একটা। ইসলামের দিনদারি মিস করছেন কেন, তাই না? সততা সত্যতা মিস করছেন কেন? মেয়েদেরকে বলি হিজাব মিস করছেন কেন? সবাইকে বলি সালাত মিস করছেন কেন? আর ইউ সিরিয়াস? কি পরিবর্তন হলো আমাদের মধ্যে? সিয়াম দেখেন, যে সালাত আগে পড়তো না, মাঝখানে শুধু 1 মাস পড়েছে, এখন আর পড়ে না। যে কোরআন তেলাওয়াত করতো না, রমাদান মাসে কোরআন তেলাওয়াত করেছে, এখন আর করে না। যে ঘুষ খেত রমাদানের আগে, রমাদানে বলছে পবিত্রতার কারণে ঘুষ বন্ধ, যাই হোক বন্ধ রাখছে, আবার রমাদানের পরে ঘুষ চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে করার কারণেই আমরা আসলে পুরনো অভ্যাস থেকে বের হয়ে আসতে পারছি। আধুনিক বিজ্ঞান বলছে যে পুরনো অভ্যাস ভাঙতে হলে তার শুরু, চর্চা এবং ফল, কিউ, রুটিন, রিওয়ার্ড, এই চক্রটাকে ভাঙতে হবে। যেমন সিগারেট পান করছেন কেউ, তারও একটা চক্রের মধ্যে তিনি পড়ে গেছেন। ওই চক্রটাকে না ভাঙলে তিনি সিগারেট থেকে মুক্তি পাবেন। অ্যান্ড্রয়েড ফোনে অ্যাডিক্টেড হয়ে গেলেন, এই চক্রের মধ্যে পড়ে গেছেন আপনি। ওই চক্র না ভাঙতে পারলে এ থেকে মুক্তি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা খুব সিরিয়াস, তারা কিন্তু মুক্ত হতে পারছে, কারণ সে চক্র ভাঙতে পেরেছে, চক্র ভাঙতে পেরেছে। তাহলে আমাদেরকে ওই চক্রটা ভাঙতে হবে। এই জন্য উইল পাওয়ার লাগে। রমাদান কিন্তু উইল পাওয়ার বাড়িয়ে দেয়, দেখেন নানাভাবে উইল পাওয়ার বাড়িয়ে দেয়। তা আমাদের সেই উইল পাওয়ারটা রমাদান থেকে বুস্টিং করে এই কাজটা করতে হবে। উইল পাওয়ার কি করে রমাদান বাড়ে? আপনার খেতে ইচ্ছে করে, রমাদান বলে খেতে পারবা না, ইউ আর ফাস্টিং, তাই না? পান করতে ইচ্ছে করে, তৃষ্ণা, রমাদান বলে না, পানও করা যাবে। সাথে স্ত্রী আছেন, তার কাছে যাওয়া, হঠাৎ করে একটু মিথ্যা কথা বলতে ইচ্ছে করে, রমাদান বলে ওই যে হাদিসটা বলছে মিথ্যা কথা বললে কিন্তু তোমার সিয়াম নষ্ট হয়ে যাবে, তাই না? মিথ্যা কথা বলা যাবে, হারাম কাজ করা যাবে। তাহলে এই যে আপনার অন্তর চাচ্ছে বাট রমাদান চাচ্ছে না, রমাদান এসে আপনার অন্তরকে স্ট্রং করে দিচ্ছে, আপনাকে এমন শক্তি প্রোভাইড করছে যেটা আপনার উইল পাওয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ফলে সংকল্প। এই জন্য রমাদান প্রতি বছর এসে আমাদের সংকল্প বাড়িয়ে দেয়। ওটাকে কাজে লাগান। আপনার যেমন ধরেন, যখন মোবাইলে চার্জ চলে যায়, দেখেন কোনো কাজে আসবে, হবে না। আপনি যদি চার্জের সুযোগ পান 100% হয়, তাহলে তো আপনি, তাই না, আলহামদুলিল্লাহ, যাক ফোনটা বন্ধ হবে না। ঠিক তেমনি রমাদান হচ্ছে চার্জার, আপনার উইল পাওয়ারটা তৈরি করে দেবে এবং আপনি নিশ্চিন্তে বলতে পারেন আলহামদুলিল্লাহ, আমি পথ হারাবো না, আমি লস্ট হব না। তাহলে এই যে শুরু হলো, সেই শুরুটা ভালো মতো আমাদেরকে করতে হবে। এটা যেন সাময়িক উদ্যম হিসাবে মিলিয়ে না যায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং একই জায়গায় আটকে থাকা যাবে না, সেখান থেকে, চক্র থেকে বের হয়ে আমাকে বহুদূর পথ গমনের জন্য যে মানসিক শক্তি, সেটা সঞ্চয় করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং আমার যে অভ্যাসটা ছিল সেখানে মূলে আঘাত করে সেখান থেকে বের হয়ে নতুন জীবন শুরু করতে হবে।